লেট 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 টু মাচ লেট, সরি ফর দ্যাট, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুফানের ট্রেলার, হিন্দি ট্রেলার চলে এসছে, রিয়াকশান করবো। বস কি বানিয়েছে, কি করেছে, এটা তো বলতেই হবে বন্ধুরা। একটা কিছু না, মানে বাংলাদেশ থেকে প্রথম একটা ছবি বোধহয় এরকমভাবে হিন্দি ডাবড হচ্ছে, এরকম প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, এরকমভাবে বিহারে রিলিজ হচ্ছে। বিশেষ করে এই ছবির মানে এই পুরো ডেসক্রিপশন বক্সের ওখানে লেখা আছে যে ছবিটা বিহারে রিলিজ করছে, তার মানে সিনেমা হল, থিয়েটারে ইত্যাদিতে রিলিজ হবে। আর সরি ফর দ্যাট, আমার দেরি হয়ে গেল, তার কারণ আছে, আমি একটু বাইরে একটা অন্য কাজে রয়েছি, যেটা আমার পার্সোনাল লাইফ রিলেটেড এবং খুব বড় একটা অ্যাচিভমেন্ট হতে চলেছে আমার জীবনে। তো সেটা আলাদা বিষয়, সেটা আমার সেকেন্ড চ্যানেলে যদি সম্ভব হয় আমি দেখাবো, কারণ খুব তাড়াহুড়োর ভিতরে আজকে ঘটনাটা ঘটেছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তবে মেনলি বলবো, মেগাস্টার শাকিব খানকে হিন্দি ডাবিং বলতে যখন ওই পুরা দেশ কথাটা যখন শাকিব খান বলে, আর এখানে পুরা দেশ, এই পুরো বিষয়টা ক্যা চাই রে তেরেকো, সেই রকম যে মানে তোমার কী চাই, সেটা যখন বলে পুরো দেশ, সেই পুরো দেশের যে এক্স্যাক্ট যে হিন্দি ডাবটা, ওটা ব্যাপক হয়েছে। ওই জায়গাটা আমার পার্টিকুলারলি ভীষণ ভালো লেগেছে। 1 মিনিটের একটা টিজার করা হয়েছে, ট্রেলার করা হয়েছে, ভীষণ ভালো সেটা। এবং সেখানে সবথেকে বড় কথা যেটা আমরা ওই ট্রেলারটাতে দেখেছি, ন্যাচারালি কী হয়, একটা ট্রেলার যখন ডাব করা হয় বা একটা সিনেমা যখন ডাব করা হয়, তার যখন ট্রেলার কাটা হয়, তখন যেহেতু ওই ট্রেলারটা খুব প্রশংসিত হয়েছে, খুব হয়েছে, আর নতুন করে কিন্তু এফর্ট দিয়ে নতুন করে ট্রেলার কাটা হয় না। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, ট্রেলারটা নতুন করে কাটা হয়েছে, যেখানে দুষ্টু কোকিলকে দেখতে পাচ্ছি আমরা, নাবিলাজিকে আমরা নানান শটে দেখতে পাচ্ছি, যেগুলো বেশ ইন্টারেস্টিং, যেগুলো ডিফারেন্ট, মানে অন্য অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং ওখানে চঞ্চল চৌধুরী যে একটা সুযোগ দেন, তুফানরে পুরো খেয়ে দিব, এই যে একটা ডায়লগ ছিল, বা তুফান ভয় পাইছি রে, মানে এই যে ডায়লগটা ছিল, এই দুটো ডায়লগ কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। সেরকম এখানেও কিন্তু যে বড় দৌড়াইছি রে, মানে তোর পিছনে বড় দৌড়েছি, বড় দৌড় করিয়েছিস, সেরকম একটা হিন্দিতে একটা ডায়লগটা রয়েছে চঞ্চল চৌধুরীর মুখে, ব্যাপক লাগে সেই জায়গাটা। দুষ্টু কোকিলের সাথে সাথে ওই গাড়ির পাঞ্চটা পড়ছে, ওই জায়গাটা দেখবে জাস্ট, মানে দুষ্টু কোকিল গানটা বাজছে, সেটা হিন্দিতেও ভীষণ ভালোভাবে তৈরি করা হয়েছে। সেখানে গাড়ির পাঞ্চটা পড়ছে, মানে গাড়িটা ধাম করে পড়ছে, একটা করে গানের শট দেখানো হচ্ছে, ওটা ভীষণ ভালো লেগেছে। মানে মিমি চক্রবর্তীকে দেখতে ভীষণ ভালো। দেখো, সিনেমাটা রিভিউ করা হয়ে গেছে, সিনেমাটা খুব ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মেগাস্টার শাকিব খান ইজ আ মনস্টার ইন দিস ফিল্ম, রাক্ষস ইয়েস। তো কিছু বলার নেই সেই জায়গায়। তবে হিন্দি ট্রেলারটা যদি আমাকে জিজ্ঞেস করো কেমন হয়েছে, ডাবিং কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে বেশ ভালো হয়েছে। আমি বলছি না যে এটা একদম মানে মাস্টারপিস লেভেলে হয়েছে ডাবিং, বা একদম বিশ্ব দরবারের লেভেলে হয়েছে, আমি এটা বলবো না। তবে এটা বলবো যে বাংলাদেশ অনুযায়ী যদি বিচার করে দেখি, এটা বাংলাদেশের বেস্ট বাংলা কাজ হয়েছে, বা প্রথম হয়তো কোনো কাজ যেটা হিন্দিতে ডাবড হয়ে আসছে। বিহারের প্রত্যেকটা মানুষ এই হিন্দি ভাষাটাই বেশি প্রেফার করে, তো তারা এই ছবিটা দেখতে পাবেন হলে। এই প্রথম এসভিএফ সেটা করছে, এবং এসভিএফ এমন একটা প্রোডাকশন হাউস, তারা না ভাই বিজনেসে একদম চালু চিজ আছে একদম, তো ওরা জানে কি করতে হবে এক্স্যাক্টলি, সেটাই কিন্তু ওরা করেছে। মেগাস্টার শাকিব খানকে কিন্তু তারা হিন্দি ডাব যখন রিলিজ করেছে, তখন কিন্তু তারা হলে নিয়ে চলে আসেনি হিন্দি ডাবটা, ওরা জানে যে কীভাবে আমরা হিন্দি ডাবটাকে নিয়ে আসবো, এইভাবে নিয়ে আসবে। আমার মনে হয় ওটিটি প্ল্যাটফর্মে, মানে হইচইতে যখন এই তো রিসেন্টলি আসবে তুফান, তো সেই সময় হয়তো হিন্দি ডাবটা অ্যাভেলেবেল করে দেবে হইচইতে, ইয়েস, হইচইতে অ্যাভেলেবেল করে দেবে। আর পরবর্তীতে আজ থেকে 2-3 বছর বাদে হয়তো এসভিএফ ভারত, এই জায়গাটাতে, এই চ্যানেলটাতে হয়তো তুফানের হিন্দি ডাবটা ওরা অ্যাভেলেবেল করে দেবে। ভাই বিজনেস কেউ শিখুক ওদের থেকে। টিজারটা ভীষণ ভালো হয়েছে, ঘ্যামা হয়েছে, শাকিব খানকে ভীষণভাবে ভালো প্রেজেন্ট করা হয়েছে, এবং প্যান ইন্ডিয়া দর্শক এবার চিনুক মেগাস্টার শাকিব খানকে, চিনুক বাংলাদেশকে, খুব ভালো লাগছে। মানে হিন্দি ডাবটা ভীষণ ভালো হয়েছে এবং বেশ প্রমিসিং লাগছে। আমার এই টিজারটা ভীষণ ভালো লেগেছে, এবং কাটটাও খুব সুন্দর হয়েছে। তো ওভারঅল মিলিয়ে একটা প্যান ইন্ডিয়া প্রচেষ্টাকে একদম সাধুবাদ জানাই, এবং সেটা নতুন করে কাট করা হয়েছে, সেইটাকে আমার মানে ন্যাচারালি কী হয়, মেজরিটি ফিল্মস আর সাউথের ক্ষেত্রেই আমি বলছি, ওরা ডাবিংটাকে একটা মানে সাইড ওয়ার্ক হিসেবে নেয়। এখানে কিন্তু সেই খেলাটা খেলা হয়নি, ওরা ডাবিংটাকে কিন্তু সাইড ওয়ার্ক হিসেবে নেয়নি। ওরা কিন্তু মানে তুফান টিমের কথা বলছি, শাকিব খানের কথা বলছি, তারা কিন্তু খুব সিরিয়াসলি এই ডাবিংটাকে করেছে, যে কারণে ব্যাপারটা খুব অ্যামেচারিশ লাগে না, ঠিক আছে, ব্যাপারটা দেখতে কখনোই মনে হয় না। সাউথের ক্ষেত্রে আমরা দেখেছি ভুল ভাল যা ইচ্ছে তাই হচ্ছে, এরকম অনেক কিছু হয়, ভুল ভাল লেখা চলে, ভুল ভাল চলে, তো ডায়লগ এখানে ভালোই হয়েছে। তো ভালো লেগেছে আমার ওভারঅল তুফানের টিজারের রেঞ্জেই হয়েছে আর কি, ট্রেলার বলা যেতে পারে, এটা হিন্দি ট্রেলার খুব ভালো হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে ভাই। এই ছবিটার সাথে প্রচণ্ডভাবে জুড়েছিলাম, প্রচুর ভিডিও বানিয়েছি মেগাস্টার শাকিব খানকে সাপোর্ট করে। আজকে হয়তো ওনার আপকামিং ছবি আসতে দেরি হচ্ছে বলে আমি হয়তো কম কন্টেন্ট বানাচ্ছি ওনাকে নিয়ে, তার মানে এটা ভেবো না যে সাকিবিয়ানরা যে আমি মেগাস্টার শাকিব খানকে ছেড়ে দিয়েছি, এমনটা নয়, ওনাকে ধরে রেখেছি, চিরকাল ধরে থাকবো, এবং খুব রেসপেক্টফুল একটা পার্সন।
আমার জন্য তো, কারণ বাংলাদেশের বাদশাহ উনি। যাই হোক, এবার গোটা ইন্ডিয়া কাঁপানোর সময় আসছে শাকিব খানের। আর এত ভালো সময় আসছে, দরদ যদি এরপরে ইন ফিউচার এই প্যান ইন্ডিয়া রিলিজ, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ, এটা হচ্ছে যখন, দরদ যখন হবে, সে কিন্তু আরও বেশি করে এফেক্ট করবে আমার মনে হয় সেই সিনেমাটাকে, মানে তুফানকে আরও বেশি করে এফেক্ট করবে, তুফানের রিলিজটা আরও বেশি করে দরদকে এফেক্ট করবে, দরদ আরও বেটার চলতে পারবে প্যান ইন্ডিয়াতে। তোমাদের আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।